সঠিক সময় না আসতে তাহলে আমাদের আজকে চরম শাস্তি ভোগ করতে হবে। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দিই। অধিকারী মশাই, ধন্যবাদ তো আমাদের দেওয়া উচিত। আপনাদের সাথে দেখা না হলে আমরা আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে রাজপ্রাসাদে প্রবেশ করতে পারতাম না। না না, এভাবে বলবেন না। মানুষ বিপদে পড়লে তো মানুষের সাহায্য করাটাই কর্তব্য। তাছাড়া আপনারা যেমন আমাদের জন্য বিপদমুক্ত হলেন, তেমনই হয়তো অজান্তে আপনারা আমাদের অনেক বড় সাহায্য করেছেন। হয়তো কোনো বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন, হয়তো কোনো মানুষকে চিনতে সাহায্য করেছেন। জ্যোৎস্নার কণ্ঠস্বর বুঝতে আমি ভুল করতে পারি না। আমি নিশ্চিত এক্ষুনি যদি আমি প্রাসাদ থেকে বেরোই, পথেই আমি জ্যোৎস্না দেখা পাবো। কিন্তু বন্ধু, এই মুহূর্তে তুমি যাবে কি করে? এখন গেলে কিন্তু রাজমাতা খুঁজতে হবে। তাছাড়া উনি কড়া নজর রেখেছেন আমাদের উপর। নজর এড়াতে হবে ভাইয়া। রাজমাতার সম্মান সেটা কিন্তু তোমাকেই ভাবতে হবে বন্ধু। সেটাই তো আমার দুর্বলতা ভাইয়া। বড়মার কথা যে আমি কিছুতেই ফেলতে পারি না। বড়মা জোর দিয়ে কিছু বললে আমি না বলতে পারি না ভাইয়া। তবুও আমি অমান্য করেছিলাম। শপথ করার পরেও আমি অমান্য করেছিলাম। আমি জানি চরম অন্যায় করেছিলাম আমি। বড়মার শপথ আমি কিভাবে ভাঙলাম আমি জানি না ভাইয়া। হয়তো এটাই ভালোবাসা, হাজার শর্ত, শপথ, সমস্ত কিছু লঙ্ঘন করা যায় ভালোবাসা। আমি পারবো না ভাইয়া। জ্যোৎস্নাকে ছাড়া আমি কাউকে বিবাহ করতে পারবো না। আমি জ্যোৎস্নাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রাজমাতা পদ্মাবতী, আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এই সৌভাগ্য তো আমাদের রানী রোহিণী, আপনি নিজে পলাশপুর রাজমাতার কাছে এই বিবাহের প্রস্তাব এনেছেন। তাই না বৌদিদি? কিন্তু রাজকুমার বিক্রম কোথায়? আপনারা আশীর্বাদের অনুষ্ঠানে যান, আমরা একটু প্রাসাদটা ঘুরে আসছি। না না, প্রাসাদ ঘোরার কি আছে, সব পরে হবে। তোমরা এখন আমাদের সঙ্গে থাকো। না না, দেখুন, ভয় পাবেন না, আমরা কোথাও পালাবো না। আমরা তো স্বইচ্ছায় আপনার দলে যোগ দিয়েছি। আর আশীর্বাদের অনুষ্ঠান তো এখনো শুরু হয়নি। ওরে বাবা, শুরু হতে কতক্ষণ? আর তোমরা? না না, আমরা শুরু হওয়ার আগেই চলে আসবো। এত বড় প্রাসাদ তো আগে কখনো দেখিনি, তাই মনটা কেমন ছটপট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা বেশ, বেশি দেরি করো না বাপু। রাজা রাজাদের ব্যাপার, কখন ডাক পড়ে তার ঠিক নেই। যে কোনো স্বামীর গুরু দায়িত্ব নিজের স্ত্রীকে সুখী রাখা, তবেই তাকে যোগ্য পুরুষ বলা হয় বিক্রম। যথেষ্ট হয়েছে। আর আমি এই নিয়ে তোমাকে কিচ্ছু বোঝাতে চাই না বিক্রম। না আমি তোমাকে কিছু বলবো, না তোমার পিসিমা কিছু বলবে। তুমি যদি চাও যে তোমার বড় মা বাকি জীবনটা সম্মানের সঙ্গে বাঁচুক, একটু পরেই নাচ গানের অনুষ্ঠান শুরু হবে, আর তোমাদেরই পাত্তা নেই। আপনি আশীর্বাদ অনুষ্ঠানের বাইরে কেন? আপনি ভেতরে যান না, আমরা এই কাছাকাছি আছি, এক্ষুনি চলে আসবো। না না, আর তোমাদের ছাড়বো না। একবার যখন পেয়েছি আর ছাড়বো না। চলো ভেতরে, চলো চলো। কিন্তু বলি, ও তো সেদিকে গেল।
আচ্ছা অধিকারী মশাই, ফুলিকে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি চলে আসবো। না না না, চলো চলো, এসো। একবার যখন পেয়েছি আর তোমাদের ছাড়বো না। চল না, বাসিবাবু, রাজকুমার, কাউকেই তো এখনো খুঁজে পেলাম না কোথাও।